প্রথমে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ দেয়া, এরপর ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলতে বাংলাদেশের চিঠি। একজন বিশ্লেষক বলছেন, সম্পর্ক ভালো করার সময় এ ধরনের কর্মকাণ্ড উচিত নয়। এদিকে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থারুর মনে করেন, সব প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে তার দেশ। বিস্তারিত সুফিয়ান ফারাবির রিপোর্টে। কোনো কারণ উল্লেখ না করে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দেয় বোর্ড অফ কাউন্সিল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এতে দুই দেশেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ডক্টর শশী থারুর বলেন, ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে জড়ানো উচিত নয়। মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার। সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টি সামনে আসছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঘৃণাত্মক মন্তব্য বা হামলা করার সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি শুধুমাত্র একজন খেলোয়াড়। আমরা যদি আমাদের সকল প্রতিবেশীকে দূরে সরিয়ে দেই বা তাদের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নেই, তা যুক্তিসঙ্গত হবে না। আমাদের সবার হৃদয় বড় করা দরকার, চিন্তাতেও আনা দরকার প্রশস্ততা। খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে রাজনীতিকে জড়ানো উচিত নয়। অন্যদিকে ঘটনাটি অপ্রত্যাশিত মনে করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরাও। বিষয়টি ভারতের একক সিদ্ধান্ত হলেও এর সমালোচনা করছেন তারা। পলিটিক্যাল রিলেশনশিপ শুড নট এফেক্ট স্পোর্টস এন্ড কালচার এন্ড মিউজিক। হ্যাঁ, এগুলোর নিজস্ব একটা আলাদা পলিটিক্স আছে। সো উই শুড লেট স্পোর্টস গ্রো দ্য ওয়ে গ্লোবাল স্পোর্ট ইজ গ্রোয়িং। হ্যাঁ, তো ওখানে যদি আমরা পলিটিক্স টেনে আনি, হ্যাঁ, দ্যাট উইল হ্যাভ আ লং টার্ম ব্যাড ইমপ্লিকেশন। হ্যাঁ, এটা আমাদের খেলাধুলার বা অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনেও আমি বলবো যে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। আর সরকারি পর্যায়ে প্রতিক্রিয়া দেখানোর যে কোনো প্রচেষ্টাকে পরিহার করার অনুরোধ পররাষ্ট্র বিশেষজ্ঞদের। এতে সম্পর্ক আরও খারাপ হওয়ার সম্ভাবনা দেখে তারা। এই গ্রোথকে বাধা দেওয়ার জন্য হয়তো এগুলো করা হতো। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।